সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ঢাকা বোর্ড 2023-এর তৃতীয় অধ্যায় বল থেকে যে সৃজনশীলটা আসছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে উদ্দীপক 1-এ দেওয়া আছে যে এ এবং দুইটা বস্তু, এ বস্তুটা হলো 30 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে এবং বি বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। কোনো একটা জায়গায় যে তারা মিলিত হয় বা সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে তারা ভিএ বেগ নিয়ে চলে এবং ভিবি বেগ নিয়ে চলে। তাহলে এখানে আমাদের যেখানে দেওয়া আছে এ ও বি বস্তুর ভর যত করে 50 কেজি এবং 40 কেজি। তাহলে এখানে উদ্দীপক 2-এ দেওয়া আছে যে 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া হলো। তো এখানে আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ অর্থাৎ ভি। তাহলে এখানে উদ্দীপক 1-এর আলোকে আমরা ভি এর মান নির্ণয় করব। ভি এ অর্থাৎ আমাদের এইখানে যে প্রথম যে বস্তুটা ছিল এই বস্তুটার আমার মিলিত হওয়ার পরে বা সংঘর্ষ হওয়ার পরে যে বেগ, সেই বেগটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা জানি যে শক্তির সংরক্ষণশীলতার সূত্র অনুসারে আমরা 3টা সূত্র জানি। তো সূত্র 3টা হচ্ছে যে এরকম, যে ভরবেগের একটা সূত্র আছে। তো m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2 একটা সূত্র আছে, এবং শক্তির সংরক্ষণশীলতার সূত্র অনুসারে একটা সূত্র আছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 স্কয়ার প্লাস হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। আর এই দুইটা সূত্র থেকে আমরা এই দুটো সূত্র কম্বিনেশন করে একটা সূত্র তৈরি করতে পারি। সেই সূত্র হচ্ছে v1 সমান m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m1 u2 প্লাস m1 m2। যদি আমাদের এখানে v2 বের করতে বলে তাহলে এখানে v2 দেব। v2 সমান m1 মাইনাস u1 প্লাস 2 m2 u2 বা m1 প্লাস m2। আর এখানে আমাদের যদি মিলিত বেগের ক্ষেত্রে বলে আমরা সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে m1 u1 প্লাস m2 u2 বা m1 প্লাস m2। তো এখানে দেখো যে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে যে ভি এর মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা ভি এর মানটা হচ্ছে যে এই সূত্রটা আমরা বসিয়ে দেবো। যদি প্রথম বস্তুটা আমাদের যেহেতু সংঘর্ষের পরে বেগ নির্ণয় করতে হবে, তাহলে আমরা ভি এর মান নির্ণয় করবো। তাহলে ভি এর মান m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2 বা m1 প্লাস m2। তাহলে এখানে আমাদের প্রথম বস্তুটার ভর ছিল আমাদের 50 কেজি এবং দ্বিতীয় বস্তুটার ভর ছিল 40 কেজি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে এখানে প্রথম বস্তুর ভর হলো 50 কেজি এবং 40 কেজি, এবং প্রথম বস্তু আদি বেগ ছিল 30 এবং সূত্রের 2, এবং m2 ছিল আমার 40 কেজি এবং u2 হচ্ছে 20 কেজি। তাহলে এখানে m1 প্লাস m2-র মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে উপরে হচ্ছে 1900 এবং নিচে হচ্ছে 90। তাহলে এখানে 1900-কে 90-তে ভাগ দিচ্ছি 21.11 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার প্রথম বস্তুর মানে মিলিত হওয়ার পরে বা সংঘর্ষের পরে যে বেগটা সেইটা। তাহলে এখানে ঘদাক দেখো, যে ঘদাক দেওয়া আছে, এখানে দেওয়া আছে উদ্দীপক 2-এর আলোকে যে লেখচিত্র থেকে বলের প্রকৃতি বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের এই লেখচিত্র থেকে আমাদের বলের প্রকৃতি নির্ণয় করতে হবে। অর্থাৎ ও থেকে আমার এ বিন্দুতে বলের প্রকৃতি নির্ণয় করতে হবে, তারপর এ থেকে বি বিন্দুতে বলের প্রকৃতি নির্ণয় করতে হবে, এবং বি থেকে সি বিন্দুতে বলের প্রকৃতি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে আমরা প্রথমে যদি ও এ বিন্দুর বলের প্রকৃতি নির্ণয় করি, তাহলে এখানে আমাদের ও এ বিন্দুর বলের প্রকৃতি হচ্ছে আমাদের যেহেতু আমরা বস্তু ভর ছিল 200 গ্রাম, তাহলে 0.2 কেজি, এবং এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে আমরা যদি মান বসে দিই 40 এবং 40 মানে 0 সমান 40 বাই 20 সমান হচ্ছে 2, তাহলে 0.2 ইন্টু 2 সমান 0.4 নিউটন। তাহলে ওই বিন্দুতে আমার হচ্ছে বলের প্রকৃতি হচ্ছে 0.4 নিউটন। এবার আমি যদি এ বি অংশে বলের প্রকৃতি নির্ণয় করতে যাই, তাহলে এখানে এ বি অংশে বলের প্রকৃতি হচ্ছে এফ ইকুয়াল টু 0 এবং ত্বরণ ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো যে এখানে এ বি অংশের বলের প্রকৃতি F2 ইকুয়াল টু এম এ, যেখানে এম এর মানটা 0.2 এবং এর মানটা 0, কারণ আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় না, তাই এই ক্ষেত্রে ত্বরণ 0 হবে। অর্থাৎ যদি আমরা গ্রাফে একটু দেখি তাহলে এই জিনিসটা বুঝতে পারবো যে এখানে আমাদের গ্রাফে
এ বি যে বিন্দুটা এটা আমাদের সমবেগে ছিল, এখানে আমাদের কোনো বেগের পরিবর্তন হয়নি, সেই জন্য এখানে ত্বরণ হয়নি, আর ত্বরণ না হওয়ার কারণে আমাদের এই অংশটার বলের প্রকৃতি শূন্য হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের ত্বরণ, যেহেতু আমাদের বেগের পরিবর্তন হয়নি, তাই এখানে ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হলে এখানে আমাদের বলের মানটাও শূন্য হবে। ত্বরণের সাথে আমাদের ভর গুণ করলে আমাদের ত্বরণ শূন্য হবে। তাহলে এখানে বিসি অংশের বলের প্রকৃতি হচ্ছে, যদি আমরা গ্রাফে একটু দেখি যে বিসি অংশের বলের প্রকৃতি কেমন ছিল। বিসি অংশের আমাদের যখন বেগের বৃদ্ধি হয়েছিল তখন গ্রাফটা এমন ছিল, আর যখন বেগের বৃদ্ধি হয়নি তখন গ্রাফটা এমন ছিল, যখন আমার বেগের হ্রাস হচ্ছে তখন আমাদের গ্রাফটা এমন হচ্ছে। তাহলে বেগের যখন হ্রাস হচ্ছে তখন সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এমন হবে। তাহলে এখানে আমাদের এফ থ্রির মান হচ্ছে এম এ। তাহলে এখানে এম এর মানটা হচ্ছে 0.2 এবং এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা জানি যে শেষ বেগ 0 এবং আদি বেগ হচ্ছে 40। তাহলে এখানে 0 - 40/20 সমান -40/20, আর এখান থেকে 0.2 ইন্টু -40কে 20 দিয়ে ভাগ দিলে হচ্ছে -2। তাহলে -2 0.2 সমান -0.4 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে ও এ বিন্দুতে আমার বলের প্রকৃতি হচ্ছে 0.4 নিউটন, এবং এ বি বিন্দুতে আমার বলের প্রকৃতি হচ্ছে 0 নিউটন, এবং বিসি বিন্দুতে আমার বলের প্রকৃতি হচ্ছে 0.4 নিউটন। তো এই ছিল মূলত আমাদের হলো ঢাকা বোর্ড 2023-এর সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।